ব্যবসা প্রতিষ্ঠানে যে লেনদেন সংঘটিত হয় সেই লেনদেনগুলো ধারে হইতে পারে, আবার নগদে হতে পারে। এই যে এগুলো প্রমাণ রাখা, এটাকে বলে লেনদেনের প্রামাণ্য দলিল। অনেক ধরনের প্রামাণ্য দলিল আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ 4টি প্রামাণ্য দলিল হচ্ছে চালান, ক্যাশ মেমো, ভাউচার, নোট। আমরা এই চারোটার সাথে খুব সবাই পরিচিত, কিন্তু আমরা কোনটার কাজ কি, কোনটা কে বানায়, এই জিনিসগুলো আমরা জানি না। আজকের এই ক্লাসে আমরা ইনশাল্লাহ একদম A to Z কমপ্লিটলি শেষ করব। প্রথমে আমরা আসি হচ্ছে চালান আর ক্যাশ মেমো। মনে রাখবেন, চালান এবং ক্যাশ মেমো দুইটি হচ্ছে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয়। চালান ব্যবহার করা হয় ধারে ক্রয় বিক্রয়ের জন্য, খুবই ইম্পর্টেন্ট। চালান ব্যবহার করা হয় কি, ধারে ক্রয় বিক্রয়ের জন্য। ক্যাশ মেমো, এখানে এটা কেমনে মনে রাখবেন, এখানে ক্যাশ কথাটা আছে, ক্যাশ মানে হচ্ছে নগদ। সো নগদে ক্রয় বিক্রয়ের জন্য ব্যবহার করা হয় ক্যাশ মেমো। এই দুইটা ভেরি সিম্পল। এরপরে হচ্ছে ভাউচার। সকল প্রকার আয় এবং ব্যয়ের জন্য ভাউচার ব্যবহার করা হয়। বুঝা গেছে? সকল প্রকার আয় এবং ব্যয়ের জন্য ভাউচার ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি ভাউচার দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ডেবিট ভাউচার, আর একটা হচ্ছে ক্রেডিট ভাউচার। সো আমরা এগুলো মনে রাখবো কিভাবে, ডেবিট ভাউচারের কি কাজ কি, ক্রেডিট ভাউচারের কাজ কি। ডেবিট আমরা জানি, ডেবিট মানে হচ্ছে ব্যয়, ক্রেডিট মানে হচ্ছে আয়। সো সকল প্রকার ব্যয়ের জন্য আমরা ডেবিট ভাউচার ইউজ করব, আর সকল প্রকার আয়ের জন্য ক্রেডিট ভাউচার ইউজ করব। আশা করছি আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার।